আজ রান্না করতেছি শুটকি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে যে কাঁচামরিচগুলো পেকে লাল হয়ে গেছে ওই মরিচগুলো দিলাম আর রসুন কুচি দিলাম। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অন্য মশলা দেবো, বাটা মশলাগুলো। সব মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, রসুন বাটা, অল্প একটু আদা বাটা, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে এখন মশলা কষাচ্ছি। রসুন কাটাও দিলাম, কাঁচামরিচ যেগুলো পেকে একদম লাল হয়ে গেছে সেইগুলো দিলাম, রসুন কেটে দিলাম সব। এখন মশলাটা ভালো করে কষানো হলে শুটকি দিয়ে দিব। বড়শোলা যেটা রান্না ছিল সেখান থেকে একটু শুটকি নিয়ে আসতে, তাই শুটকি মাছের কাটা ছাড়িয়ে তারপরে শুটকি দিয়ে দিলাম। সেই ঘ্রাণ, সেই সেন্ট, আরে বাপরে বাপ, আমরা এখনই খেয়ে ফেলি, এত সুন্দর সেন্ট বের হচ্ছে শুটকির। খুব মজা, খুব সেই মজা হবে খেতে ইনশাআল্লাহ। এটার ভিতর দিব একটা বেগুন, ছোট্ট একটা আলু। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাপারা আমার, উফ সেই সেন্ট। আশেপাশের 10 ঘর মনে হয় সেন্ট পেয়ে গেছে। তো এই হলো আমার বেগুন, ছোট্ট ছোট্ট করে যে আলু কেটে দিছি। যে প্রায় রান্না শেষ, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। একটু পরে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন, এই হলো বেগুন দিয়ে শুটকি, সবুজের মাঝে লাল পতাকা মনে হচ্ছে। তো এই হলো আমার শুটকি, সবুজের মাঝে লাল পতাকাও বলতে পারলেন। যাই হোক, দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।